কথায় আছে গরিবের কিছু করতে নেই। হতদরিদ্র আবু সুফিয়ান দিন আনে আর দিনই খায়। অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা ষাঁড় গরুর বাছুর কেনেন আবু সুফিয়ান। বাছুরটিকে লালন পালন করার মতো তার কাছে কোনো পুঁজি ছিল না। খুবই কষ্টে কোন রকম ইনকাম করে ষাঁড় বাছুরের খাবার কিনতেন আবু সুফিয়ান। 4টে বছর এই ষাঁড় গরুর বাচ্চাটিকে লালন পালন করে বড় করতে অনেক কষ্ট হয়েছিল আবু সুফিয়ানের। তারপরেও আশা ছিল কোরবানির হাটে ষাঁড় গরুটিকে বিক্রি করে বেশ টাকায় উপার্জন করতে পারবে, কিন্তু তার আশা হয়তো আর পূরণ হলো না। অনেক আশা নিয়ে 2025-এর কোরবানির হাটে নিয়েছিল আবু সুফিয়ান তার ছোট থেকে লালন করা ষাঁড় গরুটিকে। তার ওজন হয়েছিল প্রায় 16 মণের মতো। গরুটির ওজন এখন 16 মণ। আশা নিয়ে গিয়েছিল হাটে গরুটি বিক্রি করে বেশ ভালোই অর্থ পাবে, আর সেই অর্থ দিয়ে সে তার ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়বে। কিন্তু তার হয়তো কপালই খারাপ ছিল, কারণ এবারের গরুর হাটে গরুর দাম খুবই কম। দাম একেবারে নেই বললেই চলে। আবু সুফিয়ান তার ষাঁড় গরুটিকে নিয়ে এই হাট থেকে ওই হাটে যেতে থাকে একটু ভালো দামের আশায়, কিন্তু তাও ভাগ্য তার সহায় হলো না। বড় গরুর ক্রেতা কম। বড় গরু হয় কেউই গরুটাকে কিনতে চায় না। গরুটিকে না বিক্রি করতে পেরে সুফিয়ান হতাশায় এবং চিন্তায় হাটের ভিতরেই স্ট্রোক করে প্রাণ হারায়। সুফিয়ানের এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে লালমনিরহাটে। সুফিয়ানের এই মর্মান্তিক ঘটনার পরেই সুফিয়ানের পরিবারকে খবর জানানো হয়। তার খবর জানতে পেরে ছুটে যায় তার অভাগা স্ত্রী এবং সন্তান। সুফিয়ানের মাথার কাছে বসে তার স্ত্রী আকুতিপূর্ণ কান্নায় ভেঙে পড়ে এবং বারবার একটা কথাই বলতে থাকে, হায় আল্লাহ, তুমি আমার সাথে কি করলে? এখন কি করে আমি আমার এই 2টা সন্তান নিয়ে চলবো? কোথায় যাব আমি আমার এই 2টা সন্তান নিয়ে? কি খাওয়াবো আমি আমার এই সন্তানদের? গরুটিও এখন আর বিক্রি হচ্ছে না। এই অবস্থায় সুফিয়ানের স্ত্রী পরিবার যেন একেবারেই ভেঙে পড়েছে। কুরবানির হাটে এই ধরনের একটা দুঃখজনক ঘটনা ঘটে যাওয়ায় আপনার কি ধরনের মন্তব্য? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।